গুরু জানে ভবি কৃপা করে বাবার মুখে কথা বলে গুরু জানে ভবি কৃপা করে শুকনো ভালে মূল মেলে গুরু জানে ভবি কৃপা করে গুরু কথা নারী পুত্র মিলে গুরু জানে ভবি কৃপা করে গুরু জানে আকাশের চাঁদ হাতে ধরে গুরু জানে ভবি কৃপা করে আকাশের চাঁদ হাতে গুরু জানে শ্রী গুরু করুণা সিন্ধু অধপদ নরবন্ধু লক্ষনাথ লক্ষ্যের জীবন শ্রী ভক্তগণ পদকর্তা বলছেন শ্রীগুরু করুণা সিন্ধু অধমর জনার বন্ধু গুরুরূপী ভগবান একমাত্র বন্ধু হয় কার জানেন বাবা? যিনি গুরুর কাছে গিয়ে অধম সাজতে পারেন, যার সবকিছু থাকার পরও যে ভক্ত গুরু আর গোবিন্দ চরণে গিয়ে দুহাত তুলে বলতে পারে, হে প্রভু রে, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। আর যার মনে এমন অহংকার রয়েছে, মনে মনে ভাবি কি নেই আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, এমন অহংকার যার মনের মধ্যে বাসা বাঁধে না বাবা, গুরুরূপী ভগবান কোনদিন তার বন্ধু হতে পারে না। একদিন নারদ ঋষি আমার গোবিন্দকে বলছে, প্রভু তুমি শুধু পঞ্চপাণ্ডবকে ভালোবাসো, তুমি কি চাইলে একবার কৌরবদের ভালোবাসতে পারো না? নারদের মুখে সেই কথা শুনে গোবিন্দ আমার কাছে কেঁদে কেঁদে বলছে, নারদ রে, শোনো নারদ, এই জগতে আমি সবাইকে ভালোবাসতে চাই, কিন্তু যেই ভক্ত আমাকে ভালোবেসে তার হৃদয় মন্দিরে আমার জন্য একটু জায়গা রাখে না, আমি তো তার অন্তরে গিয়ে বসতে পারি না নারদ। তবু নারদ ঋষি বলছে, প্রভু আমার কেন জানি মনে হয় তুমি পক্ষপাতিত্ব করছো। সেই কথা শুনে আমার গোবিন্দ বলছে, নারদ রে, তাহলে সেই পরীক্ষাটা তুমি করে নাও। আমার ভগবান কি করলেন, নারদ ঋষির হাতে 3টি দিব্যমালা তুলে দিলেন, বলে, নারদ যাও, তুমি এই মালা নিয়ে প্রথমে যাবে দুর্যোধনের রাজসভায়, দুর্যোধনকে গিয়ে বলবে 3 প্রকারের ভক্ত খুঁজে দিতে,
এই জগতে যিনি সর্বোত্তম তাকে তুমি উত্তম মালাটা পরাবে, আর যে মধ্যম তাকে মধ্যম মালাটা পরাবে, আর যে অধম তাকে তুমি অধম মালাটা পরাবে। সেই কথা শুনে নারদ ঋষি বলছে, প্রভু এটা আর এমন কি কাজ, আমি এখনই গিয়ে পরেই আসবো। বিনার টানে কৃষ্ণ নাম করতে করতে নারদ ঋষি চললেন ওই দুর্যোধনের রাজসভায়। নারদ ঋষির মুখে কৃষ্ণ নাম শুনে দুর্যোধন সিংহাসন থেকে উঠল না, সিংহাসনে বসে থাকা অবস্থায় প্রণাম ঠুকে দিলেন। হাতে দিব্যমালা দেখে জিজ্ঞাসা করছে, মুনিবর আপনি এই দিব্যমালাগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন নারদ ঋষি বলছেন, মহারাজ আপনার সবাই এই দিব্যমালাগুলো পরাবো বলে আমি এই মালাগুলো নিয়ে এসেছি। বলে পরিয়ে দেন। বলে না, এভাবে পরানো যাবে না, এই মালা পরতে গেলে আমাকে 3 স্তরের ভক্ত খুঁজে দিতে হবে। এই জগতে যিনি উত্তম তাকে উত্তম মালাটা পরাবো, আর যে মধ্যম তাকে মধ্যম মালাটা পরাবো, আর যে অধম তাকে অধমের মালাটা পরাবো। দুর্যোধন বলছে, এটা আর এমন কি কাজ? শুনুন ঋষিবর, আমার এই রাজসভায় যারা আছে সবার থেকে আমি দুর্যোধন, আমি হলাম উত্তম, তাই উত্তম মালাটি আপনি আমার গলায় পরিয়ে দেন।